আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে টমেটো, আজকে আমি আপনাদের সামনে টমেটো নিয়ে এসেছি। নরমালি সারা বছর কিন্তু বাংলাদেশে টমেটোর দাম অনেক বেশি হয়ে থাকে। আর সারা বছরই বিভিন্ন রান্নায় টমেটো অনেক ইউজ হয়। তো শুধুমাত্র এই শীতের সিজনে বছরের একটা টাইমেই আমাদের দেশে বাংলাদেশে টমেটো একটু সস্তায় পাওয়া যায়। তো এ সেই সিজনে যদি আমি আমার বাজার থেকে টমেটো কিনে আ সুন্দরভাবে প্রিজার্ভ করতে পারি, তাহলে কিন্তু বছরের অন্যান্য সময়ে সেই প্রিজার্ভ করা টমেটোটা ইউজ করা যেতে পারে। প্রিজার্ভ করার আসলে অনেক সিস্টেম আছে টমেটো। একটা সিস্টেম হচ্ছে সিদ্ধ করে ফ্রিজে রাখা যায়, ডিপ ফ্রিজে রাখা যায়। সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ রাখতে পারেন। এছাড়াও আরও পদ্ধতি আছে। সেরকমই একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। একটা পদ্ধতি হচ্ছে সানড্রাইড। কীভাবে রোদে শুকিয়ে আমরা খুব ইজিলি ফ্রিজ ছাড়াই বোতলে করে টমেটো সংরক্ষণ করতে পারি, প্রিজার্ভ করতে পারি। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমিও আসলে আহ, প্রথমবারই করছি এটা। আমার করার ব্যাপারে এই জিনিসগুলো করার ব্যাপারে আমার একটু ফ্যাসিনেশন আছে। তো আমি করব। জানি না হবে কি হবে না। তবে হোক আর না হোক আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি কোনো ভুল থাকে সেই ভুলটাও হয়তো ধরা পড়বে, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলেন শুরু করি। আমি প্রথমেই টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিব। জাস্ট স্লাইস করে কেটে নিব। একটু চিকন করে কাটবো যেন রোদে খুব সহজে শুকিয়ে যায়। তবে এই জিনিসগুলা শুকানোর জন্য কিন্তু একটু কড়া রোদ লাগবে। একটু কড়া রোদ না হলে জিনিসগুলো শুকাবে না আমার কাছে মনে হচ্ছে। আমি অলরেডি কিছু জিনিস শুকিয়েছি, সেগুলোর থেকে আইডিয়া পেয়েছি। যেমন আমি অল্প করে পেঁয়াজ শুকিয়েছি, তারপরে অল্প করে আদাটা খুব ইজিলি শুকায়। আদা শুকাতে কোনো ঝামেলা হয় না। আমি আদাটা শুকিয়েছি অলরেডি, আপনাদেরকে দেখাবো সামনে যদি আরও ভিডিও বানাই। যদি এইখান থেকে রেসপন্স পাই তাহলে সামনে আরও ভিডিও বানাবো এবং একটা একটা করে সব কিছুই কভার করার চেষ্টা করব। তো এভাবে আমি স্লাইস করে টমেটোটা সুন্দর করে কেটে নিব। জাস্ট কিছু না, জাস্ট কেটে আমি আগেই ওয়াশ করে নিয়েছি টমেটোগুলা। জাস্ট কেটে আমি এখন হচ্ছে যেখানে ছাদে হোক বা বারান্দায় হোক, যেখানে রোদটা একটু বেশি, সেখানে আসলে এগুলা একটা ছোট ডালার মধ্যে করে, ছড়ানো ডালা, স্টিলের হতে পারে বা বাঁশের হতে পারে, অথবা এমনও হতে পারে যে আপনি একটা টেবিল ক্লথ অথবা একটা মোটা পলিথিনের উপরও ছাদে রোদে রোদে শুকা দিতে পারেন। শুকানোটা আসলে তেমন জরুরি কোনো কাজ না, মানে এমন তো তেমন কঠিন কোনো কাজ না। তবে এই টাইমিংটা জরুরি আর কি। সকাল সকাল একটু রোদটা যখন করা থাকবে, সারাদিনের রোদটা যদি পায় তাহলে হয়তো জিনিসটা শুকাতে সুন্দর হবে। আর যদি কাটার পরে যদি টানা একদিন তেমন রোদ না পায়, তাহলে কিন্তু ওই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। ফ্লেভারটা পুরোপুরি ইনট্যাক্ট থাকে না, থাকে, শুকায়, পরে পরে পরবর্তী রোদে শুকায়, কিন্তু ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি করছি। আরেকটা সামনে দেখাই, মাঝখানে আমি ওই দিন হচ্ছে পেঁয়াজ পাতা করেছিলাম। পেঁয়াজ পাতা দেখেন, পেঁয়াজ পাতা করেছিলাম। পেঁয়াজ পাতা কিন্তু একটু কালচে কালচে হয়ে গেছে। যেদিন আমি কেটেছি পেঁয়াজ পাতা, ওই দিন কিছুক্ষণ পরে রোদটা বন্ধ হয়ে গেছে, মানে রোদটা থেমে গেছে আর কি, রোদটা কমে গেছে। যার কারণে ওই দিন আর পেঁয়াজ পাতা সেরকম রোদ পায় নাই, তো একটু কালচে কালচে হয়ে গেছে। আরেকটা জিনিস আমি ভুল করেছিলাম পেঁয়াজ পাতা শুকাতে গিয়ে, সেটা হচ্ছে জাস্ট পেঁয়াজ পাতাগুলোকে লেন্থ ওয়াইজ, লম্বালম্বি ছোটো ছোটো করে কেটেছিলাম। আমার যেটা করা উচিত ছিল, এইগুলাকে এই মাঝখান থেকে একটা কাট করলে হয়তো, আর মাঝখান থেকে একটা কাট আর এইভাবে লম্বালম্বি যদি কাট করতাম, তাহলে কিন্তু
দুই এন্ড দিয়ে পেঁয়াজ পাতাটা শুকাতো, এই একটা এন্ড দিয়ে শুকাতো, আর এই লেন্থ ওয়াইজ এন্ড দিয়ে এই পাশ দিয়ে শুকাতো, তাহলে তাড়াতাড়ি শুকাতো আর কি। মানে বেশি যদি এক্সপোজ এরিয়া থাকে যেখান দিয়ে পানিগুলো শুকাবে যে কোনো সবজির অথবা ফলের, তাহলে ওটা শুকাতে খুব ইজি হয়। তারপরেও আমি শুকিয়েছি 3 দিন মতো রোদ লেগেছে, এটা মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে। এটা এখন আমি আসলে কি করব, এটা একটা কাঁচের জারে করে রেখে দিব। কাঁচের জারে করে এটা অনেক দিন থাকবে, অনেক দিন থাকবে। আমি একটা স্যাম্পল দেখাই আপনাকে। এই যে এটা হচ্ছে আমার হাতে বানানো ড্রাইড রসুন। দেখেন কি সুন্দর, জাস্ট সিম্পল একটা বোতল নিয়েছি, ওই অলিভ অয়েলের বোতলগুলো পাওয়া যায়। অলিভ অয়েল শেষ হওয়ার পরে ওটা আমি রেখে দিয়েছিলাম। দেখেন এটা কিন্তু ড্রাইড গার্লিক, রসুনের শুকনো রসুন। জাস্ট এটা স্যাম্পল হিসাবে কেমন হয় দেখার জন্য করেছিলাম। দেখেন এটা যদি এরকম, এটা কিন্তু আমি শুকিয়ে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখেন এটার মধ্যে কিছু ওয়াটার কন্টেন্ট থাকে, মানে কিছু পরিমাণে পানি থাকে, ভিজে থাকে জিনিসটা। তখন এটা উল্টালে এই সারফেসটাতে, এই সারফেসটাতে রসুন লেগে থাকতো, রসুনের গুঁড়া লেগে থাকতো। কিন্তু এটা ভালো মতো ড্রাই হয়েছে, সেই কারণে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এবং দেখেন কত ফ্লেক্সিবল এটা। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এখানে টমেটো আরও কাটবো আমি। আমি বা সবগুলো আপনাদের দেখাবো না, যেভাবে কাটছি মোটামুটি সেটা দেখাবো। আর কীভাবে রোদে শুকাচ্ছি সেটাও একটা ছবি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আহ, এই আজকে হচ্ছে মোটামুটি 3 থেকে 4 দিন রোদে শুকানোর পরে দেখেন টমেটোগুলো কি সুন্দর ড্রাই হয়ে গিয়েছে। আর মাঝখানে অবশ্য একদিন রোদ একটু কম ছিল, যার কারণে হয়তো 4 দিন লেগেছে। 3 দিন যদি খুব কড়াকড়ি রোদ উঠে তাহলে কিন্তু আমার মনে হয় 3 দিনে হয়ে যাবে। দেখুন এটা কিরকম ক্রিস্পি হয়েছে, আমি আপনাদের ক্যামেরার সামনে নিই। এই দেখেন কিরকম ক্রিস্পি হয়ে গিয়েছে। এটাকে এখন আর কিছু না, শুধু গ্রাইন্ডারে দিয়ে পাউডার করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার কি, টমেটো কিন্তু পুরোপুরি ক্রিস্পি নাও হতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে খুব শুকিয়ে গেলেও একদম ক্রিস্পি না হতে পারে। অন্যান্য কিছু ভেজিটেবল আমি করেছি যেগুলো পুরোপুরি ক্রিস্পি হয়ে যায়, যেমন পেঁয়াজ করেছিলাম, পেঁয়াজ একদম ক্রিস্পি হয়ে যায়। ঠিক আছে, রসুনটাও একদম ক্রিস্পি হয়ে যায়। কিন্তু এটা হয়তো একটু এরকম থাকতে পারে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ব্লেন্ডারে দিলে খুব ভালো মতো শুকে যাবে। তো এটা শুকাতে গিয়ে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা আপনার সাথে শেয়ার করতে চাই। যেমন একটা হচ্ছে, আমি প্রথমে বড় একটা বাঁশের একটা টান দেখাচ্ছি, এটাতে করে আমি শুকিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, এটাতে করে শুকিয়েছিলাম। এই যে দাগ লেগে আছে, ওয়াশ করতে হবে। তো এটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, বড় দেখে আমি কিনেছিলাম যেন অনেকগুলো শুকানো যায়। তো পরে যেটা খেয়াল করলাম যে এই বাঁশের এগুলোর থেকে কিন্তু স্টিলের কিছু যদি থাকে আপনার কাছে, বড় বড় স্টিলের যদি এরকম প্লেট থাকে, তাহলে কিন্তু সেই প্লেটে করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ প্লেটটা একটু হিট হয়ে যায় রোদের তাপে, তখন ড্রাইটা আরও তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে ড্রাই করার জন্য মনে হয় বাঁশের কোনো ইয়ের থেকে, পাত্র থেকে স্টিলের পাত্রগুলোই বেশি মনে হয় প্রিফারেবল হবে। সো এই জিনিসটা আমি তো এখন ডিসিশন নিয়েছি যে কিছু স্টিলের বড় এরকম থালা কিনবো, বা অনেকে এটাকে কী বলে, ডিশ বলে বা ডালা বলে, এগুলো কিনবো, স্টিলের কিনবো 2-3টা। আবার আরেকজন আমাকে বললো যে অ্যালুমিনিয়ামের এরকম বড় ডালার মধ্যে নাকি যদি শুকাতে চাই, সেক্ষেত্রে নাকি ভেজিটেবলের কালার ব্ল্যাক হয়ে যেতে পারে, ভেজিটেবলের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি অ্যালুমিনিয়ামটা হয়তো অ্যাভয়েড করব। সেক্ষেত্রে হচ্ছে এই স্টিলটাই নিব।
আর আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা ব্যাচ, আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটাকে ব্লেন্ড করি নাই, গ্রাইন্ড করি নাই, রেখে দিয়েছি। আরেকটা ব্যাচ আমি কিন্তু অলরেডি পাউডার করে ফেলেছি। এই দেখেন, এই দেখেন, এটা আমি জাস্ট একটা মায়োনিজের ছোট বোতলের মধ্যে রেখেছি। এটা কিন্তু কালারটা সুন্দর এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরায় মনে হয় একটু ঘোলা আসতেছে, ট্রাই করে একটু দেখানোর। দেখেন কি সুন্দর পাউডার হয়ে গেছে। আমার বিশ্বাস এই পাউডারটা এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু এই টোটালটা কিন্তু মোটামুটি 2 কেজি টমেটো আছে এখানে। এটা পাউডার করলে হয়তো আর একটু হবে, মেবি এখান থেকে হয়তো এই পর্যন্ত আসবে। হ্যাঁ, আর 1 ইঞ্চির মতো হয়তো ফিল হবে। তো এই এই জারটা কিন্তু 250 ml এর জার, 250, আর কমের 240-এর হয়তো এমএল, 250 গ্রামের মতো, 1 পার মতো হয়ে যাচ্ছে টমেটোটা, মোটামুটি 1 পার মতো হয়ে যাচ্ছে। তো 2 কেজি টমেটো আপনার কিন্তু 1 পা হয়ে কনসেন্ট্রেটেড হয়ে 1 পা হয়ে যাচ্ছে। সো এরকম আপনি আরও অনেক 5-6 কেজি, আসলে বাংলাদেশে তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। এখন টমেটো কেজি হচ্ছে 20 টাকা বা 25 টাকা, বা কোনো জায়গায় হয়তো 30 টাকা। আর যখন সিজন চলে যাবে তখন কিন্তু টমেটোর দাম হচ্ছে 200, 250, 300 পর্যন্ত চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু পরিমাণে টমেটো এভাবে পাউডার করে রাখলে খুব প্রয়োজন। টমেটোটা সবসময় লাগে রান্নাবান্নাতে, হয়তো সবসময় লাগে। সো এভাবে যদি একটু কনসেন্ট্রেটেড করে রাখেন, পাউডার করে রাখেন, খুব আপনার এটা জাস্ট কিছু না, পানিতে ভিজিয়ে 5 মিনিট রেখে দিলে মোটামুটি টমেটো পেস্টের মতো হয়ে যাবে। তারপরে কিন্তু এটা যে কোনো রান্নায় ইউজ করলে খুব ভালো কালার, ফ্লেভার চলে আসবে। সো টমেটোটা ভালো লেগেছে আমার করে। ঠিক আছে, সামনে আরও ভিডিও করব অন্যান্য। তো আরও আমি করেছি, আপনাদেরকে একটু আগে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। এই এটা হচ্ছে পেঁয়াজ পাতাটা ড্রাই করেছি, খুব সুন্দর ড্রাই হয়েছে। এখন পেঁয়াজ পাতা খুব সস্তা, পেঁয়াজ পাতা কিনেছি, ট্রাই করেছি, যদিও ফ্লেভারটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু খুব ক্রিস্পি হয়েছে এবং আমার মনে হচ্ছে রান্না বানাতে খুব ভালো মতো ইউজ করা যায় এবং অনেক দিন থাকবে এটা। আরেকটা জিনিস, এই পেঁয়াজ পাতাটা কিন্তু আমি প্লাস্টিকে জারি রেখেছি, জানি না কোনো সমস্যা হবে কি না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, প্রায় 10-12 দিন হয়েছে আমি রেখেছি। নর্মালি কিন্তু যদি কোনো সমস্যা হয়, আপনাদের একটু আগেও বললাম যে কোনো বয়মে যদি ওই ড্রাই করা জিনিস রাখার পরে যদি দেখেন যে ফ্লিপ করলে এখানে কিছু লেগে আছে, এখানে কোনো ময়েশ্চার থাকলে বা ভিজা থাকলে কিন্তু এখানে লেগে যাবে, এই গায়ে লেগে যাবে। হ্যাঁ, তখন কিন্তু বোঝা যাবে যে এটা এই বোতলে রাখার কারণে প্রবলেম হচ্ছে, অথবা ঠিক মতো ড্রাই হয় নাই, অথবা অনেক সময় দেখা যায় যে মোল্ডিং হয়, ভিতরে মোল্ডিং হয়, সাদা সাদা ফাঙ্গাসের মতো থাকে। সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে যে ওইটা ঠিক মতো ড্রাই হয়নি। হ্যাঁ, আর ছোটো ছোটো ফাঙ্গাস যদি প্রথম দিকে আপনি দেখে ফেলতে পারেন, অল্প করে আছে এখনও, মোটামুটি বেশি না, অল্প একটু আছে, তখন সাথে সাথে যদি আপনি রোদে আবার শুকিয়ে নেন 1 দিন বা 2 দিন কড়া রোদে, সেক্ষেত্রে কিন্তু সেটা আবার ইউজ করা যাবে। হুম সো আপনাকে দেখালাম যে এটা আমি অলরেডি পাউডার করে ফেলেছি। আরেকটা জিনিস, আদা আদা ট্রাই করা খুবই ইজি। আমি দেখেন কী পরিমাণে আদা ট্রাই করেছি, আরও আছে। আদা এখন অনেক সস্তা, দেশি আদা আছে, অনেক সস্তা। আদা ট্রাই করা খুবই সহজ, আদা ট্রাই করে গেছি এখানে। তো আমি টোটাল 3 কেজির মতো আদা ট্রাই করেছি। এটা দেখেন মজার জিনিস, এটা খুবই ভালো লাগে আমার কাছে। এটার স্মেলটা খুবই খুবই মানে কড়া স্মেল, নাক কাছে নিলেই কাশি শুরু হয়ে যায়। এই যে অলরেডি আমার নাকে ঝাঁঝালো স্মেল আসা শুরু হয়েছে। এটা হচ্ছে এটা হচ্ছে একদম কাঁচামরিচ, শুধু কাঁচামরিচ একটু আমি স্লিট করে মাঝখান দিয়ে ফেলে রোদে শুকিয়েছি। কিছু কিছু জায়গায় কালারটা ব্রাউন অথবা রেডিশ হয়ে গিয়েছে, শুকিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করেছি। খুব সুন্দর স্মেল,
এই বোতলে একটু বেশি রেখে দিয়েছি, যার কারণে দেখানো যাচ্ছে না। এই দেখেন, এই দেখেন, দেখেন। ঠিক আছে, একদম সুন্দর। এটা আরেকটা ওই সেম ব্যাচ। এই দেখেন, 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 দেখছেন পড়ে গিয়েছে, কিন্তু খুব একটা বেশি কিন্তু এখানে স্পিয়ার লাগেনি। এটাও কিন্তু কাঁচামরিচ, ঠিক আছে। এরকম আরও অনেক কিছু করেছি, করব। যদি আপনাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে আরও ভিডিও বানাবো আমি, এগুলো করব। যদি ভিডিও বানিয়ে দেখি যে আপনারা আপনাদের রেসপন্স পাচ্ছি বা আপনারা পছন্দ করছেন, তাহলে হয়তো আরও ভিডিও বানানো হবে আর আপনার সাথে শেয়ার করব। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। ধন্যবাদ।